অ্যাঞ্চেলোটি যদি ভিনিসিয়াস, রদ্রিগো, এমবাপ্পে, বেলিংহ্যামকে নিয়ে টিম ব্যালেন্স করে সাকসেসফুল হইতে পারে, আমি এইভাবে স্যালিউট দিতে বসকে এক পায়ে রেডি থাকবো। এমবাপ্পে রিয়াল মাদ্রিদে চলে আসছে, আর 99% ফ্যান্স খুশিতে আত্মহারা হয়ে গেছে, ভাবছে শালা ফুটবল তো পায়ের নিচে। আর এমবাপ্পের নামের মালা জপ করা স্টার্ট করে দিছে। কিন্তু এমবাপ্পে রিয়াল মাদ্রিদের কাল ডেকে আনতেছে। দেখেন ভিনিসিয়াস, এমবাপ্পে, রদ্রিগো তিনটা বল ক্যারিং প্লেয়ার একসাথে এক টিমে কিভাবে খেলবে। তারা একদিকে বল ড্রিবল করবে, একদিকে বল লুজ করবে, তাদের মধ্যে পাসিং টেন্ডেন্সি পদ্মায় ভেসে যাবে, তাদের ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স দেখানোর চোটপাট বেড়ে যাবে। তাহলে এটা কি একটা ব্যালেন্স টিম হলো? কোনোদিনও না। দেখেন পিএসজি যখন মেসি, নেইমার, এমবাপ্পেকে একসাথে করছিল, তারা ভাবছিল ফুটবল তাদের পায়ের নিচে, ভাবছিল ধুরু আর চ্যাম্পিয়ন্স লিগ খেলার দরকারই নাই। মেসি ফ্যান্সরা তো সিজনের শুরুতেই বলে দিছে যে আমরা চ্যাম্পিয়ন্স লিগ জিতে গেছি, কিন্তু আলটিমেট রেজাল্টটা কি ছিল? অতি লোভে তাঁতি নষ্ট। সেটাই কি রিয়াল মাদ্রিদের সাথে হইতে পারে নাকি পারে না? আর এমবাপ্পের ইগো, অ্যাটিটিউড, যেটা ড্রেসিং রুমকে কতটা হ্যাম্পার করবে আপনার